শিখানো বলিতে কালিমাতুশ শুকর পাঠ করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? প্রিয় উপস্থিতি, আসুন, সময় খুব স্বল্প, আলোচনাও করতে হবে অল্প, করা যাবে না বেশি গল্প, ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, অল্প সময়ের মধ্যে আপনাদের দোয়া নেওয়ার জন্য বসছি। আজকে আমার কথা অনেকের গায়ে লাগবে। আমার রসুল কথা বলতেন, মানুষের গায়ে লাগতো, ঠিক কিনা? আমার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হকের কথা বলেছিলেন। তার বাবা তার বিরুদ্ধে গিয়েছিল, সবাই তার বিরুদ্ধে। আমি তো তার সন্তান, হকের কথা বলতে পারবো না? তো এটা হতে পারে না। সকলের আমার কথা ভালো লাগবে, এটা হতে পারে? প্রিয় হাজিরিন, আজকে গোটা বাংলাদেশে কোরআন এবং হাদিসের আলোচনা কম হয় না। কোরআন এবং হাদিসের আলোচনা কম হয় না। মাহফিলের অভাব নেই। প্রতিদিন দেখা যায় যে বাংলাদেশে মাহফিলের সংখ্যা 1000-এর উপরে। কতগুলির উপরে? কিন্তু এই কোরআনের মাহফিল আগে যত ছিল তার থেকে বাড়ছে না কমছে? বেড়েছে। কিন্তু মাহফিলের দ্বারা হেদায়েত কমে গিয়েছে। বলবেন যে হুজুর এই কোন কথা বললেন? এটা অতীব বাস্তব। মাহফিলের দ্বারা মানুষের হেদায়েত এক সময় যেইভাবে হতো বাপজানেরা, এখন আছে? মুরব্বীদের কাছে শুনছি, আপনারা দেখেছেন এক সময় মহিলারা, আপনারা রাস্তা দিয়ে গেলে তারা মাথার মধ্যে কাপড় মুড়ি দিয়ে তারা ড্রেনের মধ্যে নেমে যেত, স্লোপে চলে যেত, বিলের মধ্যে চলে যেত। আজকের অবস্থা এমন, মহিলারা পরিবহনের মতো চলে, আর আপনার আমার অবস্থা ছোট্ট একটা সাইকেলের মতো আমাদের পাশে চলে যেতে হয়, ঠিক কিনা বলেন? আলোচনার অভাব আছে, ওয়াজের অভাব আছে, হেদায়েত কমে। আবার এই মা বোনেরা কিন্তু মাহফিলে বেশি। আমি খুঁজে খুঁজে দেখেছি মাহফিলের দ্বারা হেদায়েত কম হওয়ার কারণ কি। আমি কারণ পেয়েছি 3টা, আপনারা আরো বেশি পেতে পারেন। কয়টা পেয়েছি? 1 নাম্বার, সেটা হচ্ছে কর্তৃপক্ষের কারণে মাহফিলের দ্বারা মানুষের হেদায়েত হয় না, আগে বুঝতে হবে। 2 নাম্বার, শ্রোতাদের জন্য মাহফিলের দ্বারা হেদায়েত হয় না। 3 নম্বর, বক্তার দ্বারা মাহফিলে হেদায়েত হয় না, বক্তার জন্য। প্রথমত আসুন, 1 নম্বর বলেছিলাম কাদের জন্য হেদায়েত কমে গিয়েছে? কমিটির জন্য। কমিটি কি করে? আজকে সমাজের প্রেক্ষাপট দেখবেন, আমার মোবাইলে কয়েকটা পোস্টার সংরক্ষিত আছে, দেয় অমুক বড় মাদ্রাসা, মসজিদ, যুব সমাজদের মাহফিল, সেখানে যিনি প্রধান আলোচক, একজন শাইখুল হাদিসের পরে আলোচনা করে 36 ইঞ্চি একজন বক্তা আছে, আছে বলে তিনি হচ্ছে আকর্ষণ। 36 ইঞ্চি, পুরুষ থেকে মহিলা 3-4 রকম কণ্ঠ দিয়ে ওয়াজ করতে পারে। এটা তার মাহফিলের মানে এটা পরে কেন? কর্তৃপক্ষ যেন এই ব্যক্তির কারণে মাহফিল, শিশু বক্তা আছে না, শিশু বক্তা আসবে, আকর্ষণে মানুষ ছুটে আসবে। 36 ইঞ্চি বক্তা আসবে, মানুষ ছুটে আসবে। বক্তা আগে মহিলা ছিল, এখন পুরুষ হয়েছে, মানুষ ছুটে আসবে। এই কমিটি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দেয়নি, দিয়েছে শ্রোতা কালেকশন করার উদ্দেশ্যে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে তোমার উদ্দেশ্যের মধ্যে ঘাটতি, আলোচনায় হেদায়েত হবে। 1 নম্বর গেল কর্তৃপক্ষ। 2 নম্বর শ্রোতা। শ্রোতা মনে করে বক্তা সাহেবের তো অনেক বাজেট, 60,000 টাকা দিয়ে আনছে, মনে হয় মারাত্মক ওয়াজ করবে, দেখি একটু কেমন সুর শুনে আসি, কোন বক্তার কেমন সুর, এটা শুনতে আসে। রাসূলুল্লাহ বলে বক্তার সুর শুনতে যখন শ্রোতা যাবে, হেদায়েত হবে না। শ্রোতা যাবে হেদায়েতের জন্য, হেদায়েত দিবেন কে? তাহলে শ্রোতাদের মধ্যে সমস্যা আছে, কমিটির মধ্যে সমস্যা আছে, নাকি মিথ্যা বলছি? আর একটা সমস্যা, এই বাচ্চাদের বন্ধ করাতে হবে। আমরা যারা বক্তা আছি আমাদের মধ্যে সমস্যা, খেয়াল করেন। কয়েকটা কাটা কাটা কথা বলবো, কিন্তু সময় উপযোগী দরকারি কথা বলবো ইনশাআল্লাহ। আর একটা সমস্যা আমাদের বক্তাদের মধ্যে। কি সমস্যা? ইতিপূর্বে অনেক বক্তার আলোচনা শুনেছেন, যিনি মাহফিলে বলে এটা রিয়াজুল জান্নাহ, আসতে আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। শুনছেন না? শোনেননি? শুনছেন? যেই বক্তার কাছে এই কথা শুনছেন, এই বক্তার আলোচনা ইউটিউবে দেখলেন, দেখার পরে ওনাকে দাওয়াত করার জন্য ফোন দিলেন, দিয়ে বললেন হুজুর আমাদের ভরত ভয়না এলাকায় একটা মাহফিল দিব, আপনাকে দাওয়াত নিতে হবে। হুজুর বলবে 60,000 টাকার নিচে আমি দাওয়াত নিব না, 80,000-এর নিচে আমি দাওয়াত নিব না। আল্লাহ তাআলার হাবিব বলেন
যেই বক্তা বলছে, যেই বক্তা ইতিপূর্বে আপনাদের সামনে বলছে এটা রিয়াজুল জান্নাহ, আসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়, ওই বক্তার জীবনে কত গুনাহ আছে সেই জানে, সে কন্টাক্ট করে আসবে কেন? যদি আল্লাহর ভয় থাকে, জীবনের গুনাহ মাফ করানোর জন্য কন্টাক্ট প্রয়োজন হবে না, এমনিতেই আসবে। ঠিক কিনা বলুন? কত আলেম আজকে দেখি টাকায় কিনতে পাওয়া যায়, হাদিয়া তার কম্বল নিলে ডায়েরিতে ফাঁকা না। কত আলেম আজকে দেখি টাকায় কিনতে পাওয়া যায়, হাদিয়া তার কম্বল নিলে ডায়েরিতে ফাঁকা নাই। টাকা দিলে গায়ে বক্তা সুদখোরের গুণগান আছে নাকি নাই? বলে বক্তা সাহেব, আমাদের যিনি সভাপতি পেটটা কিন্তু পাঙ্গাস মাছের মতো মোটা হয়ে গেছে ঘুষ খাইতে খাইতে। বলে আপনার 80,000 উনি দিছে, আপনি একটু ওনাকে খুশি করেন। বক্তা বারবার সুদখোর ঘুষখোরকে খুশি করানোর জন্য কথা বলে, আছে নাকি নাই? টাকা দিলে গায়ে বক্তা ঘুষখোরের গুণগান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় শিক্ষিত বেঈমানদের হাত থেকে রক্ষা করুক, সকলে বলি আমিন। তাহলে যেই তিনটা কথা বললাম, কমিটির মধ্যে সমস্যা আছে, শ্রোতার মধ্যে, বক্তার মধ্যে হেদায়েত কমে যাওয়ার কারণ আমি পেয়েছি এই তিনটা, আপনারা আরো বেশি পেতে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ। কি বলতেছেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কে বলতেছে? আমরা আল্লাহকে সবাই ভয় করি? ভয় করি? কথা বলে না, ভয় করি? ভয় করি। বাবজান দেখেন আমাদের সমাজের অবস্থা, আমরা ওয়াজ মাহফিলে আসলে কথা বলতে চাই না, নেতার পিছনে যখন যাই স্লোগানের অভাব হয় না। ঠিক কিনা? ভরত বয়না বাজারে দাঁড়ায় মিছিল করে, চুকনাগরে মিছিল, খুলনায় মিছিল, এই জমিনের মধ্যে যত মিছিল আছে সমস্ত মিছিল ফলস। আল্লাহর নামের স্লোগান, এটা সত্য। ঠিক কিনা বলেন? আর যা আছে সব মিথ্যা। বলবেন হুজুর মিথ্যা দলিল দেন, প্রমাণ দেন, এখানে বসে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা মনে করেন চুকনাগরে কোনো একজন নেতার পিছনে মিছিল হচ্ছে, বাবজান ভালো লাগতেছে না মনে হয়? এদিক ওদিক তাকাচ্ছেন কেন? চুকনাগরে দাঁড়িয়ে একজন নেতার পিছনে মিছিল দিচ্ছে, নাম বললে মিলে যাবে যে কারো সাথে, এই জন্য নাম বলার দরকার নেই। মনে করেন বল্টু ভাই, বলে বল্টু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বলে না? বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে। সব মিথ্যা। কেমন মিথ্যা? যেই বল্টু ভাইকে বললো বল্টু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পুলিশ এসে যখন দাবড় দেয় একজনও রাজপথে নাই। বল্টু ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, 3 গাড়ি পুলিশ এসে যখন হুইসেল দেয় একজনও রাজপথে নাই। ঠিক না? বল্টু ভাই যেখানে আমরা আছি সেখানে, বল্টু ভাই কবরে তুমি কেন উপরে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আমরা বলি হুজুর আল্লাহকে ভয় করি এই জন্য কোরআনের মাহফিলে বসছি। আপনি যেটা বলছেন এটা সত্য নয়। আপনি বলছেন আল্লাহকে ভয় করেন, এটার মধ্যে 110% মিথ্যা। বলবেন এই কথাটা মানা যায় না, কারণ আমি তো একটু আগে ঈশার নামাজ পড়ে আসছি, আমি মাগরিবের পরে, আপনি তো আসছেন একটু আগে, আমি মাগরিবের পরে আসছি ওয়াজ শুনতে। আচ্ছা মিলান তো। আল্লাহকে আমরা ভয়, আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ, আল্লাহ বলছে হাক্কা তুকাতি, ভয় করবা ভয় করার মতো, ভয় করবা ভয় করবা। আমাদের সমাজে যখন নির্বাচনের সময় আনসার বাহিনী ডিউটি করে, জানেন আপনারা? আনসারের লোক আসে না ডিউটি করতে? তো এই আনসারকে মানুষ যতটা ভয় পায় তার থেকে পুলিশকে বেশি ভয় পায় না কম ভয় পায়? পুলিশকে যতটা বেশি ভয় পায় তার থেকে র্যাবকে বেশি ভয় পায় না কম ভয় পায়? এবার র্যাবের থেকে কি সেনাবাহিনীকে বেশি ভয় পায় নাকি কম ভয় পায়? তাহলে ভালোবাসার ওই ভয়ের একটা কি আছে, শ্রেণী আছে, একটা ধাপ আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা। এবার আসেন, সমাজের একটা মানুষ
শুনতেছে যে ওইখানে রাস্তায় ওই বাড়ির মধ্যে কুকুরটা পাগল হয়ে গেছে, তখন সে ওই রাস্তা দিয়ে যায় না। কারণ কি, ওই পাগল কুকুরে যদি কামড় দেয় ইঞ্জেকশন 14টা, ঠিক কিনা বলেন? কুকুরের ভয় আছে। এখন কেউ যদি শোনে সুন্দরবন থেকে একসঙ্গে 4টি বাঘ আসছে, ভরত ভাইনা বাজার পর্যন্ত আসছে, অল্প সময়ের মধ্যে এই জায়গায় শুভ আগমন ঘটবে, একজনও ভাবিলে থাকবে? আপনারা থাকবেন কিনা আমি জানি না, ভাবছেন আমি থাকবো না, একজনও থাকবে? কেউ থাকবে না। তার মানে কুকুরের থেকে বাঘের ভয়, বুঝতেছেন না কথা? এবার যদি মনে করেন কেউ শুনে অমুক বাগানের পাশ দিয়ে যদি যাওয়া হয়, ওখানে বড় বড় কেউটে সাপ আছে, মানুষকে সবল দেবে, ওই মানুষ দিনের বেলায় ওই রাস্তা দিয়ে চলার চেষ্টা করে না, ঠিক কিনা বলেন? যদি বিকল্প রাস্তা থাকে, মানুষগুলি জেনের ভয়ে কবরস্থানের পাশ দিয়ে যায় না। আল্লাহ বলে, বান্দা তুই তো আমাকে ভয় করিস, তুই আমাকে ভয় করবি, ভয় করার মতো একটা কুকুরকে তুই ভয় করে রাস্তা দিয়ে যাস না, একটা সাপের ভয়ে তুই রাস্তা দিয়ে যাস না, পুলিশের ভয়ে তুই রাস্তায় যাস না। পুলিশ যখন 144 ধারা জারি করে, পুলিশের রাস্তায় ডিউটি করে, তুই ভয়ে যাস না, গেলে নিতম্বের উপরে পিটান দিয়ে লাল বানিয়ে ফেলবে, এই ভয়ে তুই যাস না। মসজিদের মিনারায় 5 ওয়াক্ত আজান হয়, কই তুই আমি আল্লাহকে ভয় করিস, নামাজে তো যাস না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ বলে আল্লাহকে ভয় করবা, কেমন ভয়? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করবা। ভয় করার মতো ভয় না করলে কাজ হবে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে আছে। 5 ওয়াক্ত মসজিদের মিনারে আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মিনারে আজান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের জন্য মানুষগুলো নামাজে যায় না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মাহফিল হয়, মাহফিলে কোরআনের আলোচনা হয়, মানুষের মনটা মাহফিলের দিকে ফেরে না। এখনো অনেক মানুষ আছে না যারা টিভি দেখতেছে, আছে না? এখনো অনেকে আছে দোকানে বসে বাদাম শরীফ খাচ্ছে। আজকে পবিত্র দিন তো, মাহফিলের দিন, এই জন্য বাদাম আজকে শরীফ হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। অনেকে বাদাম শরীফ খাচ্ছে বসে বসে, অনেকে পেঁয়াজি শরীফ খাচ্ছে। তো পেঁয়াজ ও শরীফ খেলে কি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা মিন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইজতামাউনা ইয়াযকুরুনাল্লাহা তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরান লাহুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, রাওয়াহুল বুখারী ওয়া সুবহানাল্লাহ। রাসূল বলেন, জমিনের কোন মানুষ যদি নিজের জীবনের গুনাহ মাফ করানোর জন্য দ্বীনের কোন মজলিসে বসে যায়, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এখানে আসলে জীবনের গুনাহ মাফ করে দিবে কে? কে মাফ করে দিবে? কিন্তু জীবনের গুনাহ মাফ করানো যারা আসতেছে না, বোঝা যায় এদের জীবনে কোনো গুনাহ নেই, ঠিক কিনা? গুনাহ থাকলেই তো মাফ করাতে আসবে। আল্লাহু আকবার। মানুষ টিভির সামনে বসে থাকে, বর্তমানের কিছু চাচার অবস্থা বললে খারাপ লাগতেছে বাবজান, আলোচ্য বিষয়ের দিকে এখনো ঢুকতে পারতেছি না। দেখেন আমার অবস্থা এমন, আপনাদের সমাজে খেজুর গাছ কাটা হয়েছে? কাটছে? খেজুর গাছ যখন কাটে, এটা কি কাঁচি দিয়ে চিকুনটা দিয়ে কাটে প্রথমে, নাকি মোটাটা? মোটা দিয়ে কোপ দেয়, মানে এইভাবে দাঁতি করে কোপ দেয়, এরপরে ডালগুলো ছাড়িয়ে ফেলে, এরপরে পাতলাটা দিয়ে চাষে, তখন রস আসে, ঠিক কিনা বলেন? এখন আমি হচ্ছে আগাছা পরিষ্কার করার জন্য, একটা পর্যায়ে আনার জন্য, আপনাদের মজলিসটা সুন্দর করার জন্য বসছি। এই জন্য কতটুকু আলোচনা করতে পারবো বলা যায় না। তো যতটুকু বলছিলাম সেটা হচ্ছে, আমাদের সমাজের মানুষগুলি আজকে দেখবেন তাদের অবস্থা, তারা কোরআন এবং হাদিসের আলোচনা মজলিসে আসতে চায় না। কিছু চাচা আছে আসরের নামাজ পড়ে দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। ইমাম সাহেব মনে করে কোথায় গেল, আজকে কোথাও দাওয়াত মিলাদ আছে নাকি? বাঙালি আমরা তো আবার কোথাও ফ্রি খাওয়া হলে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, কোথাও মিলাদ আছে নাকি? তো ইমাম সাহেব পিছন পিছন যায়, গিয়ে দেখতেছে যা মিলাদ না, চাচা বসছে চার দোকানে, আছে না? অথচ এই লোক মসজিদে গেলে চেয়ার লাগে, মসজিদে গেলে চেয়ার লাগে, মসজিদে গেলে বসে নামাজ পড়ে, ওই লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানে টিভি দেখে, আছে না? বর্তমানে কিছু চাচা চার দোকানে বসে ডারবি সিগারেট টানে রে ভাই, জম্মের মতো কষে, আছে নেই এলাকায় নেই, তাহলে এটা দরকার নেই, আছে? বর্তমানে কিছু চাচা চার দোকানে বসে ডারবি সিগারেট টানে রে ভাই, জম্মের মতো
কষে। দোকানদারকে ডেকে বলে চা সিগারি ডান, চা খাইতে খাইতে মারে তাস খেলায় টান। নামাজ রোজার ধার ধারে না, নবীজির সুন্নাত মানে না, আসলে কপাল পোড়া ভেজাল। কোনটাতে আছে যাই না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিল মারা ভেজাল। কোনটাতে আছে যাই না সহজে ধরা। মনে হয় বড় আল্লাহর ওলি, বোম মারলেও সূরা ফাতিহা বের হয় না, আছে নাকি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানুষকে বলছে, ও আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করবা ভয় করার মতো, যেমন ভয় করার উপযুক্ত আমি। তুমি জমিনের মধ্যে পুলিশের ভয়ে রাস্তায় যাও না, হেলমেট ছাড়া তুমি চুপ না করে যাও না। গেলে সমস্যা কোথায়? গেলে বেশি কোনো সমস্যা নাই। হেলমেট ছাড়া চুপ না করে গেলে ৫,০০০ টাকার একটা মামলা হবে। এই ভয়ে তুমি চুপ না করে যাওয়া তুমি বন্ধ করে দিয়েছো, আছে নাকি নাই? বলে তুমি যদি নেশা করো, পুলিশ যখন আসে, পুলিশের গাড়ির হুইসাল শুনলে তুমি গলির মধ্যে চলে যাও। কোন একটা মানুষের নামে যদি মামলা থাকে, এই মামলার ওয়ারেন্ট যদি বের হয়ে যায়, আসামি এখান থেকে পালিয়ে মনে করেন চলে গেছে চট্টগ্রামে, একটা বাড়ির মধ্যে পালিয়ে আছে। এবার রাতের বেলায় তার প্রাকৃতিক ডাক আসছে বাথরুমে যাওয়ার জন্য। সে যখন গেছে, তখন ওই বাথরুমের পাশে নারকেল গাছ থেকে শুকনো একটা নারকেল টিনের উপরে পড়ার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দার মামলা চুপ না করে, কিন্তু সে ওখান থেকে ভয়ে বাথরুম থেকে দৌড় দেয়। আছে না? বলে যে পুলিশ মনে আসছে, আজকে মনে আমার কাজ সারা। রাস্তায় যখন অ্যাম্বুলেন্সের হুইসেল হয়, তখন আসামির অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়, হায় রে, আজকে মনে হয় পুলিশ এসে আমাকে ধরে ফেলবে, আজকে মনে হয় লাল দালানের ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। অথচ ব্যবস্থাটা কত সুন্দর, কত সুন্দর ব্যবস্থা। আপনি যখন বাইরে থাকেন, আপনাকে কত কষ্ট করে উপার্জন করতে হয়, আর সরকার আপনার জন্য সুন্দর জেলখানা বানাইছে, সেখানে খাওয়ার ব্যবস্থা করছে, থাকার ব্যবস্থা করছে সরকারি ইনকামে। সেখানে আপনি 5 বছর থাকতে রাজি না, কিন্তু আপনি তাদের ভয়ে, পুলিশের ভয়ে পালান, আল্লাহর ভয়ে আপনি একটু কোরআনের আলোচনা হয় সেখানে যান। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা রে, তোর অন্তরের মধ্যে ভয় হবে ভয় করার মতো। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টি বারসুস, 5টি গুণ বর্ণনা করেছেন। বলে মুমিন যারা হবে এই 5টা গুণ তার মধ্যে থাকবে। কি কি শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলেও কিছু করার। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলে মুমিনের প্রথম নাম্বার গুণ, ও মুমিনের সামনে যখন আল্লাহ তাআলা স্মরণ হবে, যুকিরাল্লাহ, যখন মুমিনের সামনে কার স্মরণ হবে জোরে বলেন? মুমিনের সামনে যখন আল্লাহর কথা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরটা তার রবের ভয়ে কেঁপে উঠবে। ঠিক কি না বলে? যেমন আপনি বসে আছেন, এখান থেকে ওই যে সাপ বলার সাথে সাথে আপনার ভয় পাইতে তো 5-6 ঘন্টা লাগবে, লাগবে? মুহূর্তের ভিতরে ভয় ঢুকবে অন্তরে। সাপ কি আমার পিছনে নাকি? ভয় লাগবে না? আল্লাহ তাআলা বলেন, মুমিনের সামনে যখন তার রবের নাম আসবে, এই মুমিনকে ভয় পাওয়ানোর জন্য জাহান্নামের ভয় মুমিনকে দেওয়া লাগবে না, এমনিতেই তার মনটা ভয়ে কেঁপে উঠবে। এটা 1 নম্বর গুণ। কয় নম্বর? কে বলতেছেন? কথা বুঝতেছেন না মনে? বলেন না বাবজান, কে বলতেছেন? কোন সূরায়? সূরাতুল আনফালে। সূরাতুল আনফালে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে, মুমিনের অন্তরটা তার রবের ভয়ে কেঁপে উঠবে। আমাদের অন্তর কি কেঁপে ওঠে? যদি কেঁপে ওঠে বাদাম খায় কি করে? যদি কেঁপে ওঠে স্ত্রীর সঙ্গে গল্প করে কি করে? তারা তো বলবে, হায় ভারত বায়না পশ্চিম পাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল কোরআন মাদ্রাসায় মাহফিলে বক্তারা আল্লাহর মুয়াজ্জিন হয়ে আল্লাহর নামের আযান দিচ্ছে, বাড়িতে আর থাকা যাবে না। আল্লাহ বলেন প্রথম নাম্বার শর্ত, মুমিনের মন আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর,
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তার সামনে তেলাওয়াত করা হবে কোরআন, যখন তার সামনে বলা হবে কোরআনের কথা, যাদাতুহুম ঈমানা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যখন তার সামনে আমার রবের কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, তো তার মনটা, আল্লাহ তাআলা বলে তার ঈমান অনেক বেশি বেড়ে যাবে। আল্লাহ প্রথম নাম্বার কি বললেন? গরম পানি আনা যায় কিনা? আল্লাহ তাআলা বলছেন প্রথম নাম্বার, আল্লাহ তাআলার নাম শুনলে অন্তরটা ভয়ে কে উঠবে। বাবজান, জীবনে অনেক ওয়াজ শুনছি, কিন্তু কি বলে সকালে মনে থাকে না। চার দোকানে বসে বলে অমুক বক্তা কানে আঙ্গুল দিয়ে এমন জোরে থাবা দিছে ঘড়ি ছিঁড়ে পড়ে গেছে। এবার লোকজন বলে যে চাচা আমরা তো মাহফিলে ছিলাম না, একটু বলেন যে বক্তা কি বলছিল। বলে তোর চাচি সব ভাত নিয়ে বসে আছে বাড়ি, এখন কথা নেই, খাইয়ে আসি। তার মানে ওনার মনে নেই, ঠিক কিনা বলেন? আলোচনা শুধু শুনলে হবে না, আমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। তো সূরাতুল আনফালে আল্লাহ তাআলা মুমিনের প্রথম নাম্বার গুণ বললেন, মুমিনের সামনে যখন কোরআন আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনের অন্তর কার ভয় কেঁপে উঠবে? আল্লাহর সাথে শত্রুতা আছে? আল্লাহর সাথে শত্রুতা আছে? কার সাথে? আল্লাহর সঙ্গে কার শত্রুতা? হাত উঠান তো। আছে বাবজান? তাহলে যারা বলেন কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তুমি জমিনের মধ্যে চেয়ারম্যানকে বারবার ডাক দিবা, চেয়ারম্যান তোমার উপরে রাগ হয়ে যাবে, মেম্বারের কাছে বারবার যাবা, মেম্বার সাহেব এইটা দাও ওইটা দাও, রাস্তা দাও, টিউবওয়েল দাও, টিসিবির কার্ড দাও, বয়স্ক ভাতা দাও, বিধবা ভাতা দাও। মেম্বার বলে তোমার জ্বালায় পরিষদে বসা যায় না। মাকে বারবার ডাক দিবেন, মা বলবে তোর জ্বালায় অস্থির, এবার যদি ডাক দিস পাছার চামড়া উঠাই ফেলবো, বলে না? বাপ বলে তোমার জ্বালায় তো বাঁচা গেল না, কাজ কাম করতে দিবি, বলে না? কি বলে না? আল্লাহ তাআলার হাবিব বলেন, মানুষেরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহকে মুমিনেরা যত বেশি ডাকে, আল্লাহ তাআলা মুমিনের উপরে তত বেশি খুশি হয়। মুমিনেরা যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর রাগ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মাকে বারবার ডাক দিলে মা কি হয়? রাগ হয়। বাবাকে বারবার ডাক দিলে বাবা কি হয়? কি হয়? রাগ হয়। মেম্বারের কাছে বারবার গেলে রাগ হয়, চেয়ারম্যানের কাছে বারবার গেলে রাগ হয়। আল্লাহ বলে আমার বান্দা আমাকে বারবার না ডাকলে আমি রাগ। জমিনের মধ্যে মাকে ডাক দেবেন, মা মনে মনে ডাক দেন তো একটু সবাই। মা কি শুনছে? মা শুনছে, কিন্তু মনে মনে ডাক দেন আল্লাহ। আর একবার ডাক দেন আল্লাহ। মনে মনে ডাক দিলে আমার আল্লাহ শোনে নাকি শোনে না? আল্লাহ তাআলা বলে, এ আমার বান্দা, জমিনের মানুষগুলো যখন আল্লাহকে আল্লাহ 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 বলে ডাক দেয়, প্রতিবার আমার রব বলে লাব্বাইক ইয়া আব্দি, বলেন না সুবহানাল্লাহ। বান্দা আস্তে ডাকলেও আল্লাহ বলে লাব্বাইক, জোরে ডাকলেও আল্লাহ বলে লাব্বাইক। কি বলবি বল, তোর কি প্রয়োজন বল, বলে সুবহান। আর সেই রবের নাম ডাকতে চাই না। রবের সঙ্গে শত্রুতা আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে ভয় করবি, ভয় করার মতো জমিনের মধ্যে তুই ভয় করিস একটা শ্রেণী আছে। মেম্বার যদি তোর সালিশ করে, তো তুই মেম্বারকে অত বেশি ভয় পাস না। যদি চেয়ারম্যান সালিশ করে ভয় একটু বেড়ে যায়, যদি এমপি সালিশ করে আর একটু বেড়ে যায়, যদি তোমার বিচারটা মন্ত্রী করে আরো ভয় বেড়ে যায়। আল্লাহ বলে, বান্দারে তোর ভয় আমার মধ্যে সমাজের রাষ্ট্রপতির মতো হবে না, এমপির মতো হবে না, মন্ত্রীর মতো হবে না, প্রধানমন্ত্রীর মতো হবে না। আমার ভয় তোর অন্তরের মধ্যে হবে সব থেকে বেশি ভয়। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ভয়ে কথা বলতে পারে না। সমাজের মধ্যে একদল ফাউল, যাদেরকে বলে বাউল, আছে। আল্লাহকে নিয়ে কটূক্তি করা শুরু করছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করা শুরু করছে। আমাদের সমাজে একজন মানুষ যাকে অ্যারেস্ট করা হয়েছে, তার নাম আপনি বলবেন যে হুজুর ওয়াজে বসে রাজনৈতিক কথা, আপনার রবকে নিয়ে একজন কটূক্তি করছে, এটা বলছি এটা রাজনৈতিক কথা মনে হচ্ছে? কোনো রাজনৈতিক কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাউল, তার নাম আবুল সরকার, আপনারা জানেন
আবুল সরকার তার একটা পালা গানের মধ্যে বলছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এক এক জায়গায় এক এক কথা বলেছেন। আল্লাহর কি মুখ নাকি এটা হুক? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার মুখ নিয়ে ব্যঙ্গ করেছে, এর কি ঈমান আছে? এর কি ঈমান আছে? এ মুরতাদ। দেখি সমাজের মানুষগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জোরে বলে না। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, আজকে আমরা ভাগ হয়ে গেছি ও উঁচু টুপি ও লম্বা টুপি, ঠিক কিনা বলেন? কেন তুমি পাঁচকলি পরছো? কেন তুমি গোল জামা পরছো? কেন তুমি ফাড়া জামা পরছো? ও আমিন জোরে বলে ওর কাছে যাওয়া যাবে না। ও পা পাকা করে দাঁড়ায়, ওর কাছে যাওয়া যাবে না। ও হাত মুখে বাঁধে, ওর কাছে যাওয়া যাবে না। ও জামাত, ও চরমোনাই, ও আলে হাদিস, ও করে বিএনপি, ও করে জামাত ইসলাম, ও করে জাতীয় পার্টি, ওর কাছে যাওয়া যাবে না। মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বিভেদ হয়ে মুসলমানরা আলাদা হয়ে গিয়েছে। গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান যদি এক হয়ে নারায়ে তাকবীর বলে স্লোগান দেয়, গোটা পৃথিবীর মধ্যে রাজত্ব মুসলমান করবে, এটা চেয়ে নিতে হবে না, এমনিতেই বাতিলেরা দিয়ে পালিয়ে যাবে। আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? একজন বলছে আল্লাহর কি মুখ নাকি হুক? বলেন নাউজুবিল্লাহ। এক রাজনৈতিক নেতা বলতেছে বাউলরা আমাদের দেশের সম্পদ, এদের উপরে আক্রমণ করা যাবে না, তাদেরকে শেষ করা যাবে না, এরা মুনাফিক, এরা মুরতাদ, এরা বললে এদের জানাজা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহ পাককে নিয়ে কথা বলছে, আপনি কিছু ভোটের জন্য তার পক্ষে কথা বলে দিলেন। আপনার ঈমানের অবস্থা কি? আপনি তো নাস্তিক হয়ে গিয়েছেন। তাওবা না করে মরলে আপনার জানাজা বাংলার মুসলমানেরা দিবে না। কথা বলেন ঠিক ঠিক? আল্লাহ বলে বান্দারে তুই আমাকে ভয় করবি, ভয় করার মতো আমার ভয়টা হবে সবার উপরের ভয়। তুই জমিনের মধ্যে মানুষকে কত ভয় করিস, তুই আমি রবকে যদি একটু ভয় করে একটাবার তুই চোখের পানি ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি জান্নাতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল আর আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন? সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন খলিফা। তিনি কি খলিফা? ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কাপড়ের ব্যবসা করতেন। কি করতেন বাবজান? আমাদের দেশের যারা প্রধানমন্ত্রী থাকে তারা কি ব্যবসা করে? কাপড়ের ব্যবসা ট্যাবসা করে? করে। রাজনীতি করেই জীবন বাঁচে না, আর ইয়ে করবে কি করে? ব্যবসা করবে কি করে? ঠিক কিনা বলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের প্রথম খলিফা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক তিনি কাপড়ের ব্যবসা করতেন, নিজে হাত দিয়ে টুপি তৈরি করতেন, এটা তিনি বিক্রি করতেন, এভাবে তিনি জীবন পরিচালনা করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সমাজের নেতারা করে না? করে না? সমাজের দেখবেন, এই এলাকার কথা জানি না, অনেক জায়গা আছে মানুষ তারা কি করে, ইতিপূর্বে একটা বাইসাইকেল চালাতো, ভ্যানে যেত, তো ভ্যানের থেকে নেমে বলতো কি, এই তোর ভ্যান ভাড়া আমি গোন আসুক মাছ বেচে দিবানি। এমনও মানুষ আছে, উনি যখন মোটামুটি ক্ষমতার চেয়ারে বসে যায়, ক্ষমতার চেয়ারে বসলে ওনার দল যদি ক্ষমতায় আসে তখন ওই ব্যক্তি কিছু তো করেই না। ইতিপূর্বেও ছিল ভব ঘুরে, এখনো ভব ঘুরে। সে কি করে? তার পিছনে 4-5টা নেশাখোর পালে, যার একজনের নেশা করতে দিনে খরচ হয় 1000 টাকা। আছে না? তাহলে 6 জনের প্রতিদিন খরচ কত? 6000 দেয় এই নেতা। আছে নাকি নাই? দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া। আছে? ভোটের আগে পা ধরবে, হাত ধরবে, আব্বা একটা ভোট দিয়ে নেন, কাকা আপনার বাড়ি 5টা ভোট দিয়ে নেন, আপনাদের এই বাড়ির সামনে রাস্তাটা করে দিবানি। ভোটের পরে ওই লোককে আব্বা, চাচা, দাদা, খালু, মামু যা ডাকবেন আপনার বাড়িতে আর কোনোদিন আসবে না। আছে না এমন? দুর্নীতি জুয়া চুরি কেউ করে ভুরি ভুরি জনতারে ফাঁকি দিয়া, ছলে বলে কৌশলে অথবা ক্ষমতার চাবিটা হাতে নিয়া, পথে ঘাটে অনাহারে দুঃখ বেদনা ভরে অসহায় কাতরে মরে। আছে না অনেক অসহায় মানুষ, তিনি যাকে ভোট দিয়েছিলেন তার কাছে যায়, সহযোগিতা পায় না।
জনদরদি নামে স্বার্থবাদীরা শুধু নিজের ঝোলাটা ভরে, আছে না? এদের থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করতেন বাপজান? কাপড়ের ব্যবসা করতেন। তো তিনি একদিন দোকানে বসে আছেন, এক ব্যক্তি আসছে, আবু বকর, কয়েক মাস পূর্বে তোমার কাছ থেকে এই কাপড়টা আমি কিনছিলাম, এটা আমার পছন্দ হচ্ছে না, এটা তুমি ফিরিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। কয়েক মাস পূর্বে একটা কাপড় আপনি কিনে আপনি ওটা ব্যবহার করেন, আলমারিতে রেখে দিয়েছিলেন। কয়েক মাস বাদ দেন, 15 দিন আগে একটা কাপড় কিনছিলেন, নভেম্বরের 15 তারিখ, আজকে নভেম্বরের 30 তারিখ। তো 15 দিন আগে কিনছিলেন, আজকে 15তম দিনে গিয়ে ওই কাপড়টা দোকানদারকে ফেরত দিলে তিনি তো ফেরত নেবে, আপনাকে চুকনাগর আব্বাস হোটেলের থেকে একক তো খাওয়াই দেবে, তাই না? কাপড় কি নেবে ফেরত? বলবে 15 দিন পরে আইছো, তুমি কি নাটক করো আমার সাথে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুহূর্তে তার হাতে খিলাফত, তখনও তিনি খলিফা। খিলাফতের প্রথম দিকে যখন এই কাপড়টা ফেরত দেওয়া হলো, সিদ্দিক আকবর কাপড়টা হাতের মধ্যে নিলেন, ব্যক্তির টাকা ফেরত দিলেন, এই ব্যক্তি চলে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়টা সামনে রেখে কান্না শুরু করে দেয়। লোকজন এসে বলছে, আবু বকর, একটা কাপড় বেচছিলাম, সেটা আবার কয়েক মাস পরে তুমি ফেরত নিলা, কয়েক মাস পরে তো কাপড়টা ফেরত নেওয়ার জন্য তুমি বাধ্য না? বাধ্য বলেন, বুঝতেছেন না? একটা কাপড় বেচছে, কয়েক মাস পরে কি এটা ফেরত নেওয়ার জন্য বাধ্য? 2-1 দিন পরে হয়, কিনে নেছে, বাড়ি নিয়ে দেখে খারাপ, ফেরত দেয়, তো তখন নেওয়া যায়। তো ওই আবু বকর সিদ্দিক ব্যক্তির কাছে শুনলো, কেন ফেরত দিচ্ছ? বলে, তোমার কাপড়টা আমার পছন্দ হচ্ছে না, কিন্তু তিনি যখন কিনছিল তখন কিন্তু পছন্দ হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছেন। সিদ্দিক আকবরের কান্না দেখে মানুষ এসে বলে, আবু বকর, কেন কাঁদো রে ভাই? ও খলিফা, তুমি কেন কাঁদতেছো? এই কাপড় ফেরত নেওয়ার জন্য তো তুমি দায়ী নও, কেন তুমি ফেরত নিলা? আর ফেরত যেহেতু তুমি নিয়েছো, তুমি কান্না করছো কেন? সামান্য কয়েকটা দিরহাম তোমার লাভ হতো, এই দিরহাম গুলো লাভ হলো না, এই জন্য বোধহয় তুমি কান্না করছো। আবু বকর সিদ্দিকের কান্না বেড়ে যায়। এই আবু বকর সিদ্দিক বলেন, না, আমি এর জন্য কাঁদতেছি না। ব্যক্তি আমার কাপড়টা কিনে নিয়ে বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে তার কাপড় পছন্দ হয় নাই, এই ব্যক্তি কয়েক মাস পরে এসে আমার কাছে কাপড়টা ফেরত দিছে। আমি কাপড়টা ফেরত নিয়েছি, কিন্তু আমার কাছে টাকা ছিল, আমি টাকাও ফেরত দিয়ে দিয়েছি। যদি আমার কাছে টাকা না থাকতো তো আমি কাপড়টা ফেরত নিতে পারতাম না, ব্যবস্থা করে ফেরত নেওয়ার ব্যবস্থা করতাম। আমি আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে, ময়দানে মাহশারে, যেই দিন কেউ কারো পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন, কেউ যেই দিন কারো পরিচয় দিবে না, ওই দিন আমার রব যদি, আবু বকর, তোমার আমলগুলি তুমি ফেরত নাও, তোমার আমলগুলি আমার পছন্দ হলো না। ব্যক্তি কাপড় নিয়ে কি বলছিল? কাপড় পছন্দ হয়নি। তো আবু বকর সিদ্দিক বলতেছেন, যদি আমার রব বলে, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয়নি, তুমি ফেরত নাও, তখন আমি কি করব? আল্লাহ। অথচ আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া জীবদ্দশায় বলে, আবু বকর ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা বিল জান্নাহ। রাসূল 10 জন আশারায়ে মুবাশশারার ঘোষণা দিয়ে গিয়েছিলেন, ঠিক কিনা বলেন? যে আশারায়ে মুবাশশারাদের নামে আমরা বিভিন্ন জায়গা দান করে থাকি। আল্লাহ রাসূল যার জান্নাতের গ্যারান্টি দিয়ে গিয়েছেন, যার জান্নাতের সুসংবাদ পয়গম্বর দেয়, ওই মানুষটা কান্না শুরু করে দেয়, হায় রে, আমার রব যদি আমার ইবাদত গ্রহণ না করেন, রব যদি বলে, আবু বকর রে, তোর আমল তুই ফিরাই নে, আবু বকর পছন্দ হয় না, তোর আবু বকর তুই তোর আমল নিয়ে যা, ওই দিন আমি কি করব? কবরের ভয় কতটা ছিল, আল্লাহর ভয় কতটা ছিল। কয়জন কাঁদছেন আল্লাহর ভয়? এরকম পাওয়া যায় বাবজান, এরকম লোক
খুব কম, ঠিক কিনা বলে? জমিনের মানুষগুলি যখন রাস্তা দিয়ে যায়, পিছন থেকে একটা ইজি বাইক, অটো এসে, একটা মোটর সাইকেল এসে মুরব্বীকে ধাক্কা দিয়ে দেয়। মুরব্বী কোনোদিন কান্দে না, কখনো কান্না করে না। মুরব্বী ভুট হয়ে পড়ে গিয়েছে, মুরব্বীর দুইটা হাত ছিলে গিয়েছে, কপালটা ছিলে গিয়েছে, পাটা মুরব্বীর মচকে গিয়েছে। মুরব্বী কান্না করে না, কিন্তু চোখ দিয়ে পানি চলে আসে কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আপনি ভয় করেন, জমিনের সামান্য ব্যথায় চোখ থেকে পানি বের হয়, আল্লাহ তাআলার ভয়ে চোখ থেকে পানি বের হয় না। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবা। আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে শোনা। আল্লাহর ভয় আল্লাহ করতে বলেছেন। কত জায়গায় ভয় পায়, মেয়েটাকে জামাই মারছে, এটা মোবাইলে যখন খবর আসছে, মোবাইলে মুরব্বী মোবাইল রাখতে দেরি হয়, চোখ থেকে পানি বের হতে দেরি হয়। বাবজান মনে অবাস্তব বলতেছি, তার দুই একজন একটু কথা বলবে। কথা না বললে, যুবক মানুষ আমি, কথা না বললে কথা বলা সম্ভব হয় না। দেখেন কত বড় একটা গাড়ি, ড্রাইভার চালাচ্ছে, হেলপার বলে ওস্তাদ বামে যান, ড্রাইভার চালায় সুন্দর, ঠিক কিনা বলেন? আপনারা একটু বলতে পারবেন না আল্লাহর নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক বলতে পারবেন না বাবজান? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ভয় করতেন। আবু বকর সিদ্দিক কেমন ভয় করতেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু ময়দানে ঢুকবে না, ময়দানে ঢুকবে না। আসেন বাবজান, যারা দাঁড়িয়ে আছেন, বাহিরে যারা দাঁড়িয়ে আছে, বসে গেলে ভালো হয়, জলদি করে যান, বসে যান, আর বিলম্ব নয়, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন বসে যান, এটা রিয়াজুল জান্নাহ। আপনি একটা কাজ যদি করেন, এই যে এখন খেজুর গাছের রসের মৌসুম, আপনাদের এলাকায় খেজুর গাছ আছে না বাবজান? তো এই খেজুর গাছ আপনি সুন্দর করে একটা লোক দিয়ে কাটাইছেন, 200 টাকা 150 টাকা দিয়ে কাটিয়ে, এরপর ওনাকে বলছেন তোমার কলস বাজান পাতানোর দরকার নেই, কারণ কি তোমার মেলা কষ্ট হয়ে গেছে, তুমি চলে যাও, কলসটা আমি পাতাবো। এবার আপনি কলসটি কলের গোড়ায় পাতায় রাখছেন। কোথায়? কলের গোড়ায় পাতায় রাখছেন, রস পড়বে না? কথা বলে না, ভরে যাবে না একদম রসে? এক ফোঁটাও পড়বে, কারণ জায়গা রেখে বে জায়গায়, ঠিক কিনা বলেন? আপনি এখানে বসলে যে পরিমাণ নেকি হবে, আপনার কলস যদি কলের নিচে রাখবেন, ওটাও ভরবে পানিতে, ঠিক কিনা? পানি আর রসের মধ্যে পার্থক্য আছে। এখানে বসে ওয়াজ শোনা, রাস্তায় দাঁড়িয়ে ওয়াজ শোনার মধ্যে পার্থক্য নাই? আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারার দ্বিতীয় জন। ওমর ফারুককে রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। রাসূল বলেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, রাসূল তো বলেন আলা আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কেউ নবী আসবে না। রাসূল বলেন আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী হওয়ার যোগ্য ছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করেছেন, এজন্য হযরত ওমর নবী হতে পারেননি। কথা আবার একজন আরেকভাবে লাগায়েন না। কি বলছি? রাসূলুল্লাহ বলেছেন আমার পরে লাউকানা বাদি নবিয়্যুন, আমি শেষ নবী, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, সে হতো কে? হযরত উমরের দাম কত? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মনে করতেছে, যদি এই কাজটা হতো, বিষয়টা যদি এমন হতো, আমাদের মনে হয় না যে দেখেন মাহফিল হইছে, প্যান্ডেলটা এরকম না হয় যদি এরকম হতো, মনে হয় কিনা? হযরত ওমর ফারুকের মনে হয়েছে, কারো সামনে ব্যক্ত করেনি, একটা জিনিস ভাবছে। হযরত জিবরিল আমিন আসছে, আল্লাহর পয়গম্বরের কাছে জিবরিল আমিন এসে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াহী নাজিল করেছেন, রাসূলের উপরে ওয়াহী নাজিল হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে জিবরিল বলে, ও রাসূল, আপনি কি জানেন এই মুহূর্তে যে আয়াতটা নাযিল হয়েছে এটা কোন আয়াত? রাসূল বলে, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর
বিষয় কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আলাম, ভালো জানেন আল্লাহ তাআলা। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর মনে মনে বিষয়টা ভাবছে, আল্লাহ এটা কোরআনের আয়াত দিয়ে আপনার কাছে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ জোরে এরকম একবার সুবহানাল্লাহ বললে কি হয়? একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দেয়। শোনার পরে সুবহানাল্লাহ জোরে এরকম জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি অনেকেই জানি না, এই জন্য বলি না। সুবহান শব্দের অর্থ পবিত্র, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। এইবার দুইটাকে এক করলে সুবহান পবিত্র, আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ কে পবিত্র? আল্লাহর পবিত্রতার বর্ণনা দিবেন, এটার আওয়াজ বের হয় না, মনে করতে হবে ঈমানে সমস্যা। রাসূল বলেন মুমিনের 2 নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা হয়, মুমিনের ঈমানটা বেড়ে যায়, বাড়িয়ে দেন কে? এখন মুমিনের ঈমান বাড়ার চিহ্ন, আলামত, নিদর্শন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনের আলোচনা শুনতেছে, আপনার ঈমান যদি বেড়ে যায়, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন, হুজুর বলবে, হুজুর স্টেজ থেকে পালাবে, কি রে এত জোরে আওয়াজ হয় করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ তাআলার নাম শোনার পর, ফতোয়া দিচ্ছেন কে? ফতোয়া দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহর নাম শোনার পরে ঈমান, যারা আল্লাহর নাম শোনার পরে ভয় আসে না অন্তরে, তারা প্রকৃত মুমিন নয়। যারা কোরআনের আলোচনা শোনার পরে ঈমান বাড়ে না, এরা প্রকৃত মুমিন নয়। তো আপনারা যারা বসে আছেন, প্রকৃত মুমিন নাকি ভুয়া মুমিন? কথা বল না, প্রকৃত মুমিন না? কারা কারা প্রকৃত মুমিন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুমিনের যত হবে আর মুমিন তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে দেখেন, যুদ্ধের অবস্থাটা এমন হয়, যদি আমাদের কারো বাড়িতে আগুন ধরে যায়, হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? আগে স্ত্রীকে বের করবে নাকি সন্তানকে বের করবে নাকি দলিল বের করবে? যদিও সমাজের অনেক মুরব্বী আছে, বউ মরে মরুক, ঠিক কিনা, ছেলে মেয়ে মরে মরুক, আগে দলিল আর টাকার ক্ষতিটা বাইর করি, আছে না? কিন্তু মানুষের ঘরের মধ্যে আগুন ধরলে মানুষের হুঁশ থাকে না। যদি পুলিশ এসে, যৌথ বাহিনী আসে, চতুর্দিক থেকে রেড দেয়, আসামির অন্তরের মধ্যে ভয় শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের সামনে যখন তার রবের কথা বলা হবে, মুমিনের অন্তরের মধ্যে আল্লাহর ভয় হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে দেখছেন মানুষগুলি চতুর্দিকে ছোটাছুটি করে চলে গিয়েছে। মানে যুদ্ধের ময়দানে দেখেন আগুন ঘরে ধরছে, আপনি বাহিরে চলে আসলে আপনি মারা যাবেন, এটা মারা যাবেন? আগুন ধরছে ঘরে, আপনি দূরে চলে আসলে আপনি কি আগুনে পুড়বেন? ক্ষতিগ্রস্ত হবেন? যুদ্ধের ময়দানটা এমন, যারা যুদ্ধে গিয়েছে একটু 19-20 হলে জীবনটা শেষ। যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বরকে দেখি এক একজন এক এক দিকে, ভয়ে বলে ভয় নয়, তারা যুদ্ধ করার জন্য এক একজন চলে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়ার উটের কাছে এসে, ঘোড়ার কাছে এসে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। দেখে রাসূলের পাশে কেউ নাই, রাসূলের উটের ঘোড়ার লাগামটা ধরলেন। কে কে আছেন? ইবনে আব্বাস আর আল্লাহর পয়গম্বরের পাশে দাঁড়িয়ে হযরত ইবনে আব্বাস বলে, ইয়া ইবাদাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কথাটা বললাম 2 কিলো দূরে গেছে, আমার মনে হয় 1 কিলো দূরে যায়নি। মাইকে বলছি, কতগুলো মাইক, সাউন্ড বক্স। হযরত ইবনে আব্বাস যখন ইবাদাল্লাহ বলে ডাক দিল, সিরাতের কিতাবে পাওয়া যায় আওয়াজটা 12 কিলোমিটার দূরে চলে গিয়েছে। আমরা সেই ইবনে আব্বাসের উত্তর সরি না? হ্যাঁ,
নাকি আমরা ওই যে হিন্দু বাবু দাদা বাবুদের উত্তরসূরি? কাদের উত্তরসূরি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি। তো আমাদের আওয়াজটা তো হবে তেমন, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুকের ইচ্ছা অনুযায়ী, মনের মানসা অনুযায়ী মানুষের মনে হয় রাস্তাটা যদি পিছ হয়ে যেত, রাস্তার মধ্যে যদি রাতের বেলায় লাইট হতো, কত কিছু মনে হয়, ঠিক কিনা? কিনে আনছে কচু, মনে চায় যদি আজকে খাসির গোশত দিয়ে খেতে পারতাম, মনে চাওয়ার কোনো অভাব। হযরত ওমর ফারুক ইসলামের কয়েকটা জিনিস, সুন্দর সুন্দর জিনিস মনে আসছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, ও জিবরিল, আমার ওমর চাইছে জিনিসটা এমন হলে সুন্দর হতো, যাও রাসূলের কাছে তুমি আয়াত নিয়ে চলে যাও। কোরআনের 21টা জায়গায়, তারও বেশি হযরত ওমর ফারুকের ইচ্ছা মতো আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে রবের ভয় ছিল কেমন, আর আমাদের অন্তরে রবের ভয় কেমন? হযরত ওমর ফারুক তিনি আশারায়ে মুবাশশারার দ্বিতীয় জন। ওমর ফারুক যখন গোরস্থানের পাশ দিয়ে যাইতেন, তখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিতেন। হযরত ওমর ফারুক কান্না করতেন, হায় রে, এমন একদিন আসবে যেই দিন কেউ কারো পরিচয় দিবে না। সমাজের মধ্যে মানুষ যখন কোথায় যায়, আমি ছোট্ট মানুষ, আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ায় কথা বলায়, যখন বাড়ি থেকে বের হই, 3 বছরের ছোট্ট মেয়েটা বলে, আব্বু আসার সময় চকলেট আনবা, নাতি নাতনি বলে চকলেট আনবা, মিষ্টি আনবা, বলে না? নানা ভাই তুমি কখন আসবা? বলে নানু তুমি কখন আসবা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন আপনার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দিবে, মালাকুল মউত যেই দিন জানটা রূহটাকে কবজ করে নিয়ে যাবে, ওই দিন সবাই কান্না করবে, সাদা কাফন পরিয়ে বাড়ি থেকে বের করা হবে। ছোট্ট বাচ্চাটা কাঁদবে কিন্তু বলবে না আব্বু কবে আসবা, ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুরুস্থানের পাশ দিয়ে গেলে নারায়ে তাকবীর, আওয়াজ ছেড়ে মুসলমান। আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি। বদরের ময়দানে 313 জন সাহাবা, নিরস্ত্র সাহাবা, না খাওয়া সাহাবা, বদরের ময়দানে নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছে। 1000 আধুনিক অস্ত্র নিয়ে কাফেররা দাঁড়াতে পারে নাই। আমরা তো সেই মুসলমানের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? স্লোগান তেমন হবে, নারায়ে তাকবীর, আজমি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আব্বাজান চলে আসছে, আলোচনা আর করা যাবে না। আল্লাহ তাআলা যদি হায়াতে কোনোদিন বাঁচিয়ে রাখে, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। বাঁচিয়া থাকিলে দেখা হবে, আবার না বাঁচিলে দেখা হবে হাসর মাজার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আমার সামনে জানুয়ারিতে বোধহয় একটা দাওয়াত আছে, এই যে মাদ্রাসায়, কি মাদ্রাসা? ভরত ভয়না মাদ্রাসায় আপনারা ইনশাআল্লাহ যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলি বললাম এর মধ্যে থেকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর চলে আসছে, শেষ